বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে পিঠা তৈরি করব, পিজা ডিজাইনের পিঠা তৈরি করব। সেজন্য আমি এখানে আদা বাটি খেজুরের গুড় গুঁড়া করে নিয়েছি কিছুটা নারকেল, আধা বাটির মতন হবে, আধা বাটি নিয়েছি চিনি, আর নিয়েছি দুটো ডিম। এখানে আমি গলা কাপ নিয়েছি চালের গুঁড়া, আধা কাপ নিয়েছি সুজি, আর এখানে একটু বেকিং পাউডার আছে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর কিছুটা নিয়েছি লবণ। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ঝটপট একটা পিঠা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করতে চান সেটাও কিন্তু ভালো হয়, চালের গুঁড়ো দিয়ে শুধু করা যায়, আর সুজি দিয়েও করা যায়, আপনাদের ইচ্ছা সেটা। এখানে গুড়টা দিয়ে দিলাম, নারকেলটাও দিয়ে দিব। খানিকটা চিনি দিলাম, যদি আরো লাগে দিব, টেস্ট করে দেখবো যে আরো মিষ্টি লাগবে কিনা। এতটুকু দিলাম। দুইটা ডিম দিয়ে দিব। এই পিঠাটা প্রায় করতাম আগে, বাচ্চারা যখন ছোট ছিল। আমার এক বান্ধবী আছে, খুব ঘনিষ্ঠ বান্ধবী, চট্টগ্রাম বাড়ি, কিন্তু থাকতো গাজীপুরেই, আমরা একসাথে থাকতাম। ও মানে বাচ্চারা বিকালবেলা কিছু দিতে হলে পরেই ও করতো কি এই পিঠাটা ঝটপট বানিয়ে ফেলতো। ওর দেখা দেখে আমিও বানাতাম। আর এই জন্য এটার নাম আমি সঠিক বলতে পারতেছি না এটা কি পিঠা, তবে এটা ডিজাইনটা হবে পিজার মতন, এই জন্য পিজা পিঠা বললাম আমি। যেটা সত্যি কথা সেটাই বললাম, মিথ্যে কথা তো বলি না। পানি দিলাম, এটা বললাম না, কিছুটা পানি দিলাম, ডিম দুটা দিয়ে দিয়েছি, কিছুটা পানি দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। পাতলা হবে। আর যদি গুড় দিয়ে করতে চান পুরোটা গুড় দিয়ে করতে পারেন, বা চিনি দিয়ে করতে চান তাও পারবেন। আমরা অনেক সময় চিনি দিয়েই করতাম, কারণ সবসময় এটা করা হইতো, ঝটপট বাস বানিয়ে দিয়ে দিতাম বাচ্চাদের। এক বাটির মতন পানি দিলাম, আর এটা আমি একটু ভালো করে, খুব ভালো করে মিশাতে হবে কিন্তু। চিনি আর গুড়টা যেন খুব ভালো করে মিশে, এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গেল, এটাকে আমি কমপক্ষে 15 মিনিট রেস্টে রেখে দিব, কারণ সুজিটা ফুলে যাবে, চালের গুঁড়োটা একটু ফুলবে, এই জন্য। 15 মিনিট পর আমি আসলাম। 15 মিনিট এটা একটু ঘন হয়ে গেছে আগের থেকে, আমি আর একটু নেড়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আমার এতটুকু লেগেছে, মানে এতটুকু আছে, আমি অর্ধেকটা নিয়েছিলাম, চিনিটা আর লাগবে না। আর যে যেমন মিষ্টি খাবেন, অনেকে অনেক বেশি মিষ্টি পছন্দ করেন, সে হয়তো বেশি দিতে পারেন, সমস্যা নাই। আর একটু কম খান, কিন্তু আমি মাঝামাঝি দিচ্ছি, বেশিও না কমও না। আমি মুখে দিয়ে দেখেছি, এটা অনেক ভালোই মিষ্টি হয়েছে। এই ধরনের পাতলা হবে, এ দেখেন যে এরকম, অনেক ঘন হবে না, একদম পাতলাও হবে না। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, কিছুটা তেল দিয়ে দিব। আঁচ কিন্তু একদম কমে থাকবে, একদম লো যাকে বলে, আঁচ একদম লোতে দিবেন। যেমন তেলটা আমি এখন ধরতে পারতেছি, এরকম আস্তে করে এটা দিয়ে দিতে হবে।
ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, 10 মিনিট ঢেকে দিই, তারপরে দেখা যায় কি হয়। দশ মিনিট পর আমি আসলাম। এরকম হয়েছে। এখন আমি এটাতে কিছুটা কয়েকটা কিশমিশ দিয়ে দিব এইভাবে। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য, এটাই, আর কিছু না। এখন আমি এটা উল্টিয়ে দিব। সাবধানে উল্টাবেন। এদিকটা আরেকটু হবে, হয় নাই, তারপরে আমি তো দেখতে পাচ্ছিলাম না। এখন আমি এই সাইডটা দিয়ে দিলাম। এটা আরো 10 মিনিট হোক। জালটা আমি অল্প একটু বাড়িয়ে দিচ্ছি, একদম কম, সিদ্ধ হয়ে গেছে তো জালটা অল্প একটু বাড়িয়ে দিলাম। এটা এখন আমি আর ঢাকবো না, 10 মিনিট আমি এইভাবেই রাখবো। আমি উল্টিয়ে দিচ্ছি, 10 মিনিট বেশি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে এই সাইডটা। এটা আমার হয়ে গেল। এটা এখন আমি নামিয়ে নিব। আমার পিজা পিঠাটা হয়ে গেছে, পিজা ডিজাইনের পিঠাটা। এটা আমি কেটে দেখাচ্ছি পিজার মতন করে। এটা এইভাবে কেটে কেটে খেতে হবে। পিসগুলো আপনাদের মতো করে করবেন, ছোট বড় যেমন ইচ্ছা তেমন। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা লাগে। আপনার বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুব সহজ একটা রেসিপি, আর যা লাগে সব ঘরেই থাকে। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেভাবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পিঠাটা আমি মোট 25 থেকে 30 মিনিট এটা মানে চুলায় রেখেছি। এটা হয়তো আপনারা ঠিক মতো বলি নাই। একদম কম আঁচে রাখবেন, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন কেকের মতন হয়েছে ভিতরে, মজা কিন্তু খেতে। বানিয়ে দেখবেন যে খুব ভালো লাগতেছে।